আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পবিত্র মদিনা মনোয়ারা, যেখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর মাধ্যমে আমরা সেই পবিত্র ইসলাম ধর্ম পেয়েছি, আমরা পেয়েছি একটি জীবন বিধান, যার উপর নাজিল হয়েছে পবিত্র আল কুরআন। দেখুন, ইতিমধ্যেই আমরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলাম। এখানে হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আসেন নবীজির রওজা মোবারক দেখার জন্যে, ওনাকে সালাম দেওয়ার জন্যে। ওনার পাশে আছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, এই দৃশ্য নিজের চোখে না দেখলে, না আসলে অনুভব করা যায় না যে আমাদের প্রিয় নবী মুস্তাফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হৃদয়ের কত গভীরে অবস্থান করছেন। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরের অংশে হাজার হাজার নর নারী, তারা জিকির আসকার এবং মহান আল্লাহ তাআলার গুণগান গাইছেন। আপনারা এই চত্বরের উপরে এখন দেখতে পান যে বিশেষ যে ছাতা, অর্থাৎ যাতে করে রৌদ্র মানুষের গায়ে না লাগে, সেই জন্য এই বিশেষ ইলেকট্রনিক ছাতার ব্যবস্থা করা হয়েছে। সেই ছাতাটি আপনারা এখন ওপেন দেখতে পাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে এই ছাতাগুলো যখন প্রখর রোদের তাপ শেষ হয়ে যায়, যখন সন্ধ্যা হয়, তখন এগুলোকে আবার কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সেই বন্ধের দৃশ্য আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুসলমানেরা নামাজ পড়ছেন এবং মসজিদের মেইন যে গেট, 37 নম্বর গেট, সেই গেট দিয়ে মানুষ ঢুকছেন, মসজিদের ভিতরে ঢুকছেন নামাজ পড়ার জন্যে। এবং ইতিমধ্যেই মসজিদের আরও একটি অংশের বাহিরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। যারা নামাজ পড়েছিলেন বের হয়ে গেছেন, আবার এখানে অনেকেই এখনও নামাজরত অবস্থায় রয়েছেন। সেটি হলো 22 নম্বর যে গেট রয়েছে, এই গেটের দিকে তারা বের হয়ে আসছেন। কিছুক্ষণের মধ্যেই আমি এর আগে মহিলাদের সাইড দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে পুরুষদের অংশ দেখালাম। এখন দেখেন কিভাবে এই ছাতাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়ার পর এটি কীরকম ধারণ করে, সেই সবগুলো দৃশ্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিতর বাহির দেখানোর জন্যে। আপনারা যারা আসতে পারেন নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আপনারা যেন আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।